Dream Image English Learning Point, the name of quality and the symbol of confidence. আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী এবং যারা ভিডিওটি দেখছেন সবাইকে ড্রিম ইমেজ ইংলিশ লার্নিং পয়েন্টের পক্ষ থেকে স্বাগতম। আমি একটা বিষয় একটু ক্লিয়ার করে নিই, সেটা হচ্ছে যে আমি দীর্ঘ আমার 24 বছরের অফলাইনের শিক্ষকতার অভিজ্ঞতা, বিভিন্ন শিক্ষার্থীর সমস্যা, অ্যাডমিশন টেস্ট, বিভিন্ন ধরনের স্কুল বা কলেজের এক্সাম, সবগুলোকে মাথায় রেখে বা সবগুলো সমস্যাকে সমাধান করার লক্ষ্যে আমি আমার গ্রামারের প্রত্যেকটা টপিকসকে আমি আমার নিজস্ব স্টাইলে সাজিয়েছি। সুতরাং এই স্টাইলগুলো সবসময় যে কোনো গ্রামাটিক্যাল নেম হবে বা গ্রামাটিক্যালভাবে কোনো পরিচয় হবে এটা কিন্তু বিষয় নয়। আমার টাইটেলগুলোকে অনেকে হয়তো বা হাস্যকর মনে করতে পারে বা এটা এরকম নয় এরকম হবে এরকম মনে করতে পারে। তো আসলে আমি আগেই বলিনি এটা কোনো গ্রামাটিক্যাল থিওরি নিয়ে আমি এরকম করিনি। আমি আমার স্টুডেন্টদের বোঝার স্বার্থে বা বোঝার বিষয়টাকে মাথায় রেখে আমি আমার এই টাইটেলগুলোকে সাজিয়েছি। সুতরাং এইটা নিয়ে কেউ কোনোভাবে মনে যেন কষ্ট না পায় সেই বিষয়টাকে আমি এনশিওর করতেছি। তো আজকে আমি ডাবল ভার্বের একটা টপিকস অলরেডি আগে আলোচনা করলাম, এবারে আরেকটা টপিকস একটু আলোচনা করব। সেটা হচ্ছে যে ডাবল ভার্বে আরো কিছু কিছু বাক্য আছে, যেমন যেটাতে প্রথমেই থাকে বি ভার্ব এবং তারপরে আরেকটা জায়গায় হয়তো বা থাকে 2+V1। এই বাক্যগুলো প্যাসিভ করতে বলা হয়। তো সেই ক্ষেত্রে আমরা কি করব? তো সেই ক্ষেত্রে আমাদেরকে একটা বিষয় মাথায় রাখতে হবে যে সাধারণত বি ভার্ব যুক্ত বাক্যগুলোর ভয়েস হয় না। আমাদের অসংখ্য বাক্য আছে, সব বাক্যেরই ভয়েস হবে এমন কোনো কথা নেই। তো এই বি ভার্ব যুক্ত বাক্যগুলোর সাবজেক্ট অবজেক্ট চেঞ্জও হয় না। তার মানে বেসিক রুলস এইটা যেমন ওইরকমই থাকে, এটাকে কোনো পরিবর্তন বেসিক রুলসে করা যায় না। তাহলে এই বাক্যগুলোর ভয়েস আমরা কিভাবে করব? শুধুমাত্র মনে রাখতে হবে এই যে 2+V1 যেটা আছে, এই 2 এর পরে একটা বি নিতে হবে এবং এই ভার্বটার V3 করতে হবে যে ভার্বটা দেওয়া আছে, তাহলেই বাক্যটার প্যাসিভ হয়ে যাবে। এক্ষেত্রে বেসিক রুলসের অন্য কোনো কিছু ফলো করার প্রয়োজন নেই। যেমন আমরা যদি এক্সাম্পল হিসাবে এখানে দেখাই তাহলে এখানে হবে ইট ইজ হাই টাইম টু স্টপ দ্য corruption. It is high time to stop the corruption. এই যে এখানে একটা বি ভার্ব এবং এরপরে 2+V1, এই জন্যই আমি এই টাইটেলটার নাম দিয়েছি এটা হলো ডাবল ভার্ব। কিন্তু আসলে বাস্তবে নন ফাইনাইট ভার্বের মধ্যে হয়তো বা সংখ্যায় নিয়ে আসা মানে কেউ নিয়ে আসবে না বা নিয়ে আসা যায় না, কিন্তু আমি এটা শিক্ষার্থীর সুবিধার থেকে এইভাবে টাইটেলটা দিয়েছি যে হ্যাঁ এখানে একটা ভার্ব এখানে আরেকটা ভার্ব, যার জন্য এটা হচ্ছে ডাবল ভার্ব। এখন আমরা প্যাসিভ করব কিভাবে? এটার কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন নেই, যেমন আছে তেমনই থাকবে। ইট ইজ হাই টাইম টু বি stopped the corruption। অর্থাৎ এখানে আমরা 2 এর পরে একটা বি ধরলাম আর ভার্বটা V3 করলাম, তাহলে প্যাসিভ হয়ে যাবে। এতটুকু শুধু এখানে আমার নতুন পড়া, আর অন্য কোনো কাজ নেই। আরেকটা এক্সাম্পল আমি এখানে দেখাই। It is sure to join the পার্টি। এখানেও তাই, এই যে বি ভার্ব, এটা একটা বি ভার্ব এবং এখানে 2+V1, যার জন্য আমি নাম দিয়েছি ডাবল ভার্ব। প্যাসিভ কিভাবে করব? অন্য কোনো কাজ এখানে নেই। ইট ইজ শিওর, এইখানে 2 এর পরে একটা আমি বি ধরবো আর জয়েন এই ভার্বটার একটা V3 করব, জয়েন্ট দ্য পার্টি। মোস্ট ইম্পর্টেন্ট এই রুলসগুলো, কারণ এই নিয়মের বাক্যগুলো প্রায়ই বিভিন্ন অ্যাডমিশন টেস্টে আসে, তো যার জন্য আমাদেরকে এইটা মাথায় রাখতে হবে। আরেকটা বিষয় এখানে বলি, ইট ইজ হাই টাইম, এটা ইট ইজ টাইম দিয়েও থাকতে পারে। তো ইট ইজ টাইম দিয়েও যদি থাকে সেটাও হতে পারে। আমি আরেকটা ওরকম একটা এক্সাম্পল দিয়েই দেই। ইট ইজ টাইম টু স্টার্ট আওয়ার জার্নি। তাহলে এক্ষেত্রে আমরা কি করব? ইট ইজ টাইম টু, এরপর একটা বি ধরব, স্টার্টেড আওয়ার জার্নি। তাহলে কি হলো এটা? ইট ইজ টাইম
টু বি স্টার্টেড, অর্থাৎ ইট ইজ হাই টাইম থাক, ইট ইজ টাইম থাক, বা যেটাই থাক, খুব সহজ। যদি আমরা বি ভার্ব তার সঙ্গে আরেকটা 2+V1 দেখি, তাহলে এই বাক্যগুলোর প্যাসিভ করার জন্য বেসিক রুলসের অন্য কোনো কিছু ফলো করার প্রয়োজন নেই, শুধুমাত্র টু এর পরে একটা বি আর ভার্বটার V3 করলেই বাক্যটার প্যাসিভ হবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। আল্লাহ হাফেজ।